হ্যালো মাই জব অ্যাসপিরেন্টস। প্রাথমিকে 13,421 শূন্যপদ নিয়োগের ক্ষেত্রে ফুল নোটিশ এসে গেছে এবং পুরো একাডেমিক সেশন অনুযায়ী বা একাডেমিক কাঠামোতে নিয়োগ করা হবে সেই সমস্ত ফুল নোটিফিকেশনটা কিন্তু দিয়ে দিয়েছে। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি কাউন্সিলিংয়ের সেই নোটিশটাই কিন্তু ডিসকাশন করব। দেখো নোটিশটা তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কলকাতা, দেখো 25/9/2025, অর্থাৎ আজকেই কিন্তু তোমার ডেটটা, আজকেই কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন পার্টেনিং টু রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল, অর্থাৎ প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু নিয়োগ করবে, সেই নোটিশটা দিয়েছে। ঠিক আছে। The West Bengal Board of Primary Education invites application form for the eligible candidate for recruitment of assistant teacher in government aided or government sponsored primary junior basic school in state in accorded with the provisions of West Bengal Primary School Teacher Recruitment Rules 2016 সালে যে রুল অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে। অ্যামেন্ড আপ টু ডেট 13,421 ভ্যাকেন্ট post of assistant teacher sanctioned by the government of West Bengal in the school education department। 2016 সালের রুল অনুযায়ী টিচার রিক্রুটমেন্ট রুল এই অনুযায়ী কিন্তু তোমার 13,421টি ভ্যাকান্সি পূরণ করবে। দেখো পোস্ট কি বলছে, নেম অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল, পোস্ট হচ্ছে প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার। স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ড রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন রিগার্ড, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল আছে সেই অনুযায়ী টাকা দেবে, বেতন হবে। কোয়ালিফিকেশন কি লাগবে, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি, ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু এইচএস পাস করে থাকতে হবে or its equivalent with at 50% marks in 2 years diploma in elementary education, এবং তাকে কিন্তু 50% নাম্বার পেয়ে থাকতে হবে এবং 2 বছর ডিপ্লোমা এলিমেন্টে করতে হবে, অথবা হায়ার সেকেন্ডারি or its equivalent with at least 45 marks and 2 years diploma in elementary education, অথবা 45%, একই সিস্টেম। হায়ার সেকেন্ডারি or its equivalent at least 50% marks and 4 years bachelor of elementary এডুকেশন BLEd, এটা করতে পারো, 4 বছরের কোর্স করতে হবে। অথবা হায়ার সেকেন্ডারির সাথে সাথে 50% মার্কস আর 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন থাকলেও হবে, অথবা গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, গ্র্যাজুয়েশনের সাথে কিন্তু 2 বছরের ডিপ্লোমা এলিমেশন থাকলেও হবে। Teacher eligibility state conducted by the West Bengal Board of Primary Education adhering to the rules of principle by the NCTE অনুযায়ী যে টেট হয়েছে সেই টেটের যারা পাস করেছে তারাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে বা চাকরির জন্য ফর্ম ইন্টারভিউর জন্য আবেদন করতে পারবে। নোট, ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু রিজার্ভড ক্যাটাগরি ভাইজ ক্যান্ডিডেটস বিলংস টু দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, extended category and ex-servicemen and person with disability shall be allowed to get relaxation of 5% in the qualification marks as per note 6 rule 6। এবার কি বলছে দেখো, যারা হচ্ছে রিজার্ভেশন পাবে যেমন SC ST OBC, এদের কিন্তু যে কোয়ালিফাইং মার্কসের কিন্তু 5% কিন্তু রিজার্ভেশন এরা পাবে। ঠিক আছে। এবার কি হচ্ছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এ ক্যান্ডিডেট সিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি প্রাইমারি স্কুল শ্যাল হ্যাভ স্টাডিড অ্যান্ড পাসড ইন দ্য স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য ফার্স্ট অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তাকে বাংলা এবং ইংলিশ কিন্তু তোমাকে ভালো জানতেই হবে। হ্যাঁ, অর্থাৎ বাংলা এবং ইংলিশ কিন্তু তোমাকে জানতে হবে, এটাই বলেছে এখানে। ঠিক আছে। আর এখানে আরো ল্যাঙ্গুয়েজ আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দেখো সাঁওতালি মিনস সান্তালি, অলচিকি, স্ক্রিপ্ট, বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো আছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এই ল্যাঙ্গুয়েজগুলো জানলেও হবে। এজ রিক্রুটমেন্ট, মিনিমাম এজ হচ্ছে 18 বছর, 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর, অর্থাৎ তোমাকে 18 থেকে 40 বছর বয়স
পর্যন্ত বয়সীরাই কিন্তু এই চাকরি পরীক্ষায় অ্যাপ্লিকেশন যোগ্য। অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি, এটা কিন্তু 1 জানুয়ারি 2025 হিসাবে কিন্তু ধরবে। ক্যান্ডিডেট বিলং টু এসসি, এসটি, ওবিসি, এ অ্যান্ড পিডব্লিউডি পার্সন অ্যান্ড এক্স সার্ভিস অ্যান্ড প্যারা টিচার ক্যাটাগরি, এরা কিন্তু এজ রিলেকশন পাবে, ঠিক আছে। লিমিট ইজ রিল্যাক্সেবল, মানে এরা হচ্ছে বয়সের ছাড় পাবে, কারণ এসসি, এসটি, ওবিসি এবং এক্সট্রিমলি ক্যাটাগরি রিজার্ভেশনে যারা আছে তারা কিন্তু এই বয়সের ছাড়টা পাবে। সিলেকশন প্যাটার্ন, সিলেকশন প্যাটার্নটি কি বল দেখো, ইভালুয়েশন অফ ম্যাক্সিমাম মার্কস 50 নম্বরে ইভালুয়েশন মার্কস হবে। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মাধ্যমিকের জন্য তো 5 নম্বর থাকবে, হায়ার সেকেন্ডারির জন্য থাকবে 10 নম্বর, ট্রেন অফ স্পেসিফিক এনসিটিই, মানে এনসিটিই যে ট্রেনিং স্পেসিফিক ট্রেন তার জন্য থাকবে 15, টিচার এলিজিবিলিটি টেটের জন্য থাকবে 5, এক্সট্রা কারিকুলাম অ্যাওয়ার্ডের জন্য থাকবে 5, ইন্টারভিউর জন্য থাকবে 5, অ্যাপ্লিটিউড টেস্ট অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার তাদের কিন্তু 5 পাবে। টোটাল কিন্তু তারা হচ্ছে 50 নম্বরের পরীক্ষা থাকবে। প্রেফারেন্স ফর ডিপিএসসি পিএসসি, এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু বি give a performance of district primary school council DPSC council under jurisdiction of which he is to be posted if selected। এবার বলছি প্রেফারেন্স ডিপিএসসি এবং পিএসসি তুমি যেখানে দিতে যাও সেইখানে তুমি ইন্টারভিউ দিতে পারো, এবং সেই ডিপিএসসি অনুযায়ী কিন্তু তোমাদের কি হবে, ডিপিএসসি অনুযায়ী তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি কি বলছে, জেনারেলদের জন্য 600 টাকা, ওবিসি এ এবং বি এর জন্য 500 টাকা, এবং এসসি, এসটি, ইডব্লিউএস, পিডব্লিউদের জন্য 300 টাকা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। আবার বলি জেনারেলদের জন্য 600 টাকা, ওবিসি এ বি এর জন্য 500 টাকা, এবং এসসি, এসটি, পিডব্লিউডি, ইডব্লিউ এর জন্য 300 টাকা লাগবে। কোটা অফ রিজার্ভেশন, দ্য কোটা ফর রিজার্ভেশন ইন দ্য রিক্রুটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ইন accordance with the extra reservation norms of the government of, কোটায় বিভিন্ন রিজার্ভেশনটা পাবে সেটা বলছে। অ্যাপ্লিকেশন মিডিয়াম, দ্য শিডিউল ফর ওপেনিং অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যান্ড সাবমিটিং ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অনলাইন মোড উইল বি নোটিফাইড লেটার। এবার বলছে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা কবে থেকে করতে পারবে সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে। পরবর্তী নোটিশের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেবে। তো এই ছিল আজকে টেটের ইন্টারভিউ বিষয়ে যে 13,421টি ভ্যাকান্সি বেরিয়েছে তার ডিটেলস নোটিফিকেশন। যদি কেউ বুঝতে না পারো এবং যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং অবশ্যই পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখো। সবাই ভালো থেকো, টাটা, বাই।